অন্ধকার সুড়ঙ্গ ও একটি মোমবাতি। অংশ ১। হতাশার দেওয়াল। অয়ন নামের ২৬ বছরের এক যুবক শহরের এক কোণের ছোট একটা ভাড়া বাড়িতে থাকত। অয়ন মেধাবী ছিল, কিন্তু গত ২ বছর ধরে তার জীবনটা যেন একটা থমকে যাওয়া নদীর মতো হয়ে গিয়েছিল। একের পর এক চাকরির ইন্টারভিউতে ব্যর্থতা, বাবার অসুস্থতা আর জমানো টাকা ফুরিয়ে আসা, সব মিলিয়ে সে চরম বিষণ্ণতায় ডুবে গিয়েছিল। তার মনে হতো সে একটা বিশাল অন্ধকার সুড়ঙ্গে আটকে আছে, যার কোনো শেষ নেই। একদিন বিকেলে সে পার্কে একাকী বসেছিল। তার মনে হচ্ছিল জীবনটা আসলে নিরর্থক। ঠিক তখন তার পাশে এসে বসলেন এক বৃদ্ধ মানুষ। লোকটার চোখে মুখে এক অদ্ভুত প্রশান্তি। অংশ ২। বৃদ্ধের উপহার। বৃদ্ধ অয়নের বিষণ্ণ মুখ দেখে হাসলেন, বললেন, বাবা, তোমাকে দেখে মনে হচ্ছে তুমি সারা বিশ্বের বোঝা কাঁধে নিয়ে হাঁটছ। সমস্যা কি? অয়ন তার সবটুকু ক্ষোভ আর দুঃখ উগরে দিল। সে বলল, আমি সব চেষ্টা করেছি, কিন্তু আমার ভাগ্যে আলো নেই, আমি শুধু অন্ধকার দেখছি। বৃদ্ধ কিছুক্ষণ চুপ থেকে নিজের ঝোলা থেকে একটা ছোট মোমবাতি আর একটা দেশলাই বের করলেন। তারপর বললেন, চলো আমার সাথে, তোমাকে একটা জিনিস দেখাবো। অংশ ৩। সুড়ঙ্গের পরীক্ষা। বৃদ্ধ অয়নকে শহরের উপকণ্ঠে একটা পুরনো পরিত্যক্ত খনির সুড়ঙ্গের মুখে নিয়ে গেলেন। সুড়ঙ্গটা এতটাই অন্ধকার যে ভেতরে এক হাত দূরের জিনিসও দেখা যাচ্ছে না। বৃদ্ধ অয়নকে বললেন, এই মোমবাতিটা জ্বালাও। এবার এই সুড়ঙ্গের ভেতর দিয়ে হেঁটে ও প্রান্তে যেতে হবে। তবে শর্ত একটা, তুমি এখান থেকে সুড়ঙ্গের শেষ মাথা দেখতে চেষ্টা করবে না। তুমি শুধু তোমার পায়ের নিচের সেই জায়গাটুকু দেখবে যেখানে মোমবাতির আলো পড়ছে। অয়ন অবাক হল, কিন্তু এতে লাভ কি? এইটুকু আলো দিয়ে তো পুরো পথ দেখা যাবে না। বৃদ্ধ হাসলেন, শুধু যাও। অংশ ৪। ছোট ছোট পদক্ষেপ। অয়ন মোমবাতি জ্বালিয়ে ভেতরে ঢুকল। প্রথমে তার খুব ভয় লাগছিল। সুড়ঙ্গটা বিশাল, আর তার হাতে মাত্র ১ ইঞ্চি পরিমাণ ছোট একটা মোমবাতি। কিন্তু সে লক্ষ্য করল, সে যখন এক পা বাড়াচ্ছে, মোমবাতির আলো আরও এক পা সামনের পথ পরিষ্কার করে দিচ্ছে। সে পুরো সুড়ঙ্গটা একবারে দেখতে পাচ্ছিল না ঠিকই, কিন্তু পরের পদক্ষেপটা নেওয়ার জন্য যতটুকু আলোর প্রয়োজন তা তার কাছে ছিল। এভাবে প্রায় ২০ মিনিট হাঁটার পর সে হঠাৎ দেখল সামনে থেকে স্নিগ্ধ সূর্যের আলো আসছে। সে সুড়ঙ্গ পার হয়ে ওপাশে চলে এসেছে। অংশ ৫। জীবনের শিক্ষা। বৃদ্ধ সুড়ঙ্গের ওপাশে আগে থেকেই অন্য পথ দিয়ে ঘুরে এসে দাঁড়িয়েছিলেন। তিনি অয়নকে দেখে বললেন, কি বুঝলে? অয়ন মাথা নিচু করে বলল, আমি বুঝলাম যে পুরো পথটা একসাথে দেখার প্রয়োজন নেই, শুধু পরের কদমটা ফেলার মতো আলো থাকলেই চলে। বৃদ্ধ অয়নের কাঁধে হাত রেখে বললেন, জীবনটা ঠিক এই সুড়ঙ্গের মতো। যখন আমরা বড় কোনো লক্ষ্য বা বড় কোনো সমস্যার দিকে তাকাই, তখন অন্ধকার দেখে ভয় পাই। আমরা ভাবি এত বড় পথ কিভাবে পাড়ি দেব। আমরা ঘাবড়ে গিয়ে ওখানেই দাঁড়িয়ে পড়ি। কিন্তু মনে রাখবে, তোমার ভেতরের ইচ্ছাশক্তি হলো ওই মোমবাতিটা। তোমার কাজ পুরো ভবিষ্যৎকে আজই দেখে ফেলা নয়। তোমার কাজ হলো শুধু পরের সঠিক পদক্ষেপটা নেওয়া। তুমি এক পা বাড়াবে, জীবন তোমাকে পরবর্তী পদক্ষেপের পথ দেখিয়ে দেবে। গল্পের মূল শিক্ষা, দ্য টেকঅ্যাওয়ে। অনিশ্চয়তাকে ভয় পাবেন না। কাল কি হবে তা ভেবে আজকের দিনটা নষ্ট করা মানে অন্ধকারে ঠাঁই বসে থাকা। ছোট পদক্ষেপের শক্তি। বড় সাফল্য মানে অনেকগুলো ছোট ছোট সঠিক সিদ্ধান্তের যোগফল। ধৈর্য। সুড়ঙ্গ যত বড়ই হোক, আপনি যদি হাঁটতে থাকেন তবে শেষ মাথায় আলো আপনি পাবেনই। উপসংহার। অয়ন সেদিন বাড়ি ফিরল এক নতুন মানুষ হয়ে। সে ঠিক করল সে কালকের দুশ্চিন্তা করবে না। সে শুধু দেখবে আজ সে নিজেকে উন্নতির জন্য এক ধাপ কতটুকু এগিয়ে নিতে পারে। কয়েক মাস পর অয়ন শুধু একটা চাকরিই পেল না, সে নিজের জীবনের নিয়ন্ত্রণও ফিরে পেল। মনে রাখবেন, আপনার হাতের মোমবাতিটা ছোট হতে পারে, কিন্তু অন্ধকার তাড়ানোর জন্য ওইটুকুই যথেষ্ট। শুধু হাঁটা থামাবেন না।